ধর্ষণের শাস্তি আমাদের দেশে ভারতবর্ষে প্রতি 16 মিনিট একটা করে ধর্ষণ হয়। প্রতি 16 মিনিটে ভারতবর্ষে একটা করে ধর্ষণ হয়। কিন্তু আপনি সৌদি আরবে যান, সেখানে ইসলামের কোরআনের আইন আছে। আপনি আফগানিস্তানে যান, সেখানে কোরআনের 100% আইন আছে। মেয়ে যদি স্বেচ্ছায় তারা সেক্সুয়াল ইন্টারকোর্স যেটা সেটা যদি করে, এক্ষেত্রে ইসলামের শাস্তি হলো তাদেরকে। কোরআনে মূর্তি পূজার ব্যাপারে পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন। এই যে অর্জুন সিংয়ের কথা বলছেন, ওর নাম নেওয়াটাই লজ্জাজনক ব্যাপার, কারণ ও তো মানুষের মধ্যেই পড়ে না। ঠিক আছে, যদি কোনো মানুষ কেউ মনে করে যে ধর্মের দোহাই দিয়ে এ সমস্ত বাজে বাজে কথাবার্তা বলবে, অর্জুন সিং এমন একটা ব্যক্তি, তার নিজের কোনো ব্যক্তিত্ব নেই। সে আজকে তৃণমূল, কালকের বিজেপি, আবার তৃণমূল, আবার কালকের বিজেপি। এ তো নিজের চরিত্র নেই। এরকম চরিত্রহীন, এরকম গোবর খায় যারা পেশাবখোর, তাদের কথা এখানে আনার কোনো প্রয়োজন নেই। আর দ্বিতীয় কথা হলো, যদি আপনি বলে থাকেন যে কোরআনের রেপের কথা বলা আছে, ও তো কোরআন পড়েনি। অর্জুন সিং কোনো দিন কোরআন পড়েনি বা কোরআনের কোনো বিষয় জানা নেই। আর যে বিষয়ে কোনো জ্ঞান নেই, যে বিষয়ে কোনো ধারণা নেই, সে বিষয়ে কথা বলা তার তো কোনো অধিকারের মধ্যে পড়ে না। যদি আমি বাইবেল নিয়ে কথা বলি, আমাকে তো বাইবেল সম্পর্কে জানতে হবে। যদি আমরা কোরআনুল কারিম পড়ি, তাহলে সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াতে সেখানে পরিষ্কার আল্লাহ পাক বলেছেন যে তোমরা জেনার নিকটবর্তী হও না। রেপ করা দূরের কথা, জেনার নিকটবর্তী হয় না। যদি আপনি সূরা ফুরকান পড়েন, সেখানে 19 নম্বর পারায় সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে যারা মুমিন ব্যক্তি তারা জেনা ব্যভিচার করেই না। অর্থাৎ একজন মুসলমান যদি প্রকৃত মুসলমান হয়, সে জেনা ব্যভিচার করতেই পারে না। এছাড়া যদি আপনি সূরা নূর যদি পড়েন, সেখানে পরিষ্কার লেখা আছে যে সূরা নূরের প্রথমে, সূরা নূরটা অ্যাকচুয়ালি জেনার সম্পর্কেই বা রেপ বা ধর্ষণের শাস্তি হিসাবে সূরা নূর আল্লাহ পাক নাজিল করেছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছে, কেউ যদি জেনা করে অবিবাহিত অবস্থায়, তাহলে তাকে 100 চাবুক মারতে হবে। 100 চাবুক মারার কথা ইসলাম বলেছে। আর 2 নম্বর ইসলামের বিধান হচ্ছে, যদি কেউ বিবাহ করার পরে যদি ধর্ষণ করে বা রেপ করে বা জেনা পর্যন্ত করে, ছেলে এবং মেয়ে যদি স্বেচ্ছায় তারা সেক্সুয়াল ইন্টারকোর্স যেটা সেটা যদি করে, এক্ষেত্রে ইসলামের শাস্তি হলো তাদেরকে রজম করে দেওয়া, অর্থাৎ পাথর মেরে দেওয়া। এ কি জানে? ওটা তো জানে না। আসলে ও এই সমস্ত কথা বলে মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বলে একটু হাইলাইট হতে চাইছে। যেমন আমাদের পশ্চিমবাংলা কিছু বিজেপির সাম্প্রদায়িক কিছু নেতা আছে, তারা যেমন সবসময় ইসলাম, মুসলমান, এদের কথা কেউ আর শোনে না। এদের কাজ হচ্ছে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়া, কখনো কোরআন নিয়ে কথা বলা, কখনো টুবিদাড়ি নিয়ে কথা বলা। এইগুলো বলে অ্যাকচুয়ালি তারা সবসময় হাইলাইট হতে চাচ্ছে। তাই আমি সমস্ত বাংলার শান্তিপ্রিয় মুসলমানদের বলবো, এদের কথা শুনে মাথা গরম করবেন না। তবে আমাদের সাংবিধানিক যে অধিকার আছে, এ সমস্ত সংবিধান বিরোধী কথা বলার কারণে প্রত্যেকটা থানার বিরুদ্ধে এফআইআর করা দরকার। যে কোরআন ধর্ষণ করতে বলেছে বা কোরআনে রেপ করার কথা বলা আছে, এই যে কথাগুলো না জেনে কথা বলা, এর কারণে অবশ্যই এর বিরুদ্ধে প্রত্যেকটি থানায় এফআইআর করা দরকার। একটা মূর্খ, একটা গোবরখোর, এর কথায় আমাদের কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই সমস্ত কথা মিডিয়া নিয়ে বেশি হাইলাইট না করাই ভালো। তবে আমরা যারা সাধারণ মুসলমান, আমরা এর জবাব অনেক আলেমরাও মিডিয়ায় দিয়ে দিয়েছে, আর আমরা জবাব এভাবেই দিচ্ছি যে তার বিরুদ্ধে প্রত্যেকটি থানায় এফআইআর করা উচিত। যে এই কথাটা সে কেন বললো কোরআনের ব্যাপারে, কোরআন রেপের কথা আল্লাহ পাক কেন, আমি তো আপনাকে 3 থেকে 4টে রেফারেন্স দিলাম। অথচ আপনি যদি দেখেন যে ধর্ষণের শাস্তি আমাদের দেশে ভারতবর্ষে প্রতি 16 মিনিটে একটা করে ধর্ষণ হয়। প্রতি 16 মিনিটে ভারতবর্ষে একটা করে ধর্ষণ হয়। কিন্তু আপনি সৌদি আরবে যান, সেখানে ইসলামের কোরআনের আইন আছে। আপনি আফগানিস্তানে যান, সেখানে কোরআনের 100% আইন আছে। তাহলে কোরআন যদি রেপ করার কথা বলে, কোরআন যদি ধর্ষণ করা কোনো পাপ যদি না হয়ে থাকে, তাহলে সৌদি আরবে ধর্ষণ হয় না কেন? আফগানিস্তানে ধর্ষণ হয় না কেন? কুয়েতে ধর্ষণ হয় না কেন? আরব আমিরাতে ধর্ষণ হয় না কেন? বরং সেখানে রেপ বা ধর্ষণ করলে তার শাস্তি সর্বোচ্চ শাস্তি, অথচ ভারতবর্ষে শাস্তি হয় না। আমরা দেখেছি যখন ওই আশিফাকে মন্দিরের মধ্যে কোনো কিছু কুলঙ্গার হিন্দু, তারা ভালো হিন্দু নয়, কুলঙ্গার হিন্দু যখন তারা রেপ করে যখন তাকে মেরেই ফেলে দিল, তখন ওই ধর্ষকদের পক্ষে ওই বিজেপি পার্টির লোকেরা তারা দেশের জাতীয় পতাকা, আমাদের পবিত্র জাতীয় পতাকা নিয়ে ধর্ষকের পক্ষে মিছিল করেছে। সুতরাং অর্জুন সিং তারা তো ধর্ষকের পক্ষে, সুতরাং তাদের মুখ থেকেই ধর্ষণ, ধর্ষক বা রেপ এই কথাগুলো আসবে, এটা তাদের সংস্কৃতি, তাদের চরিত্র এটাই। কিন্তু ও চরিত্র তো মুসলমানদের নয়। আর যদি কোনো আলেম এ কথা বলে থাকে, 100% সে ভুল কথা বলেছে। কোনো আলেম হয়ে কোনো দিন বলতে পারে না যে কোরআন রেপ করাটা দোষের নয়। আমি তো আপনাকে রেফারেন্স দিলাম, আর আপনাকে পরিসংখ্যান দেখালাম, সৌদি আরব দেখালাম, কুয়েত দেখালাম, আফগানিস্তানে দেখালাম।
বরং ধর্ষণ আমাদের দেশে যদি বন্ধ করতে হয় আপনাকে মুসলমান হওয়ার দরকার নাই, আপনি শুধু যদি কোরআনের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেন, যেমন নারী এবং পুরুষ একসঙ্গে বসে তারা মানে তাদের মাঝখানে যে হিজাব বা পর্দা বা তাদের মাঝখানে যে পার্টিশান সেটা থাকবে। 2 নম্বর হচ্ছে কোনো পুরুষ যখন সাবালক হয়ে যাবে, কোনো নারী যখন অ্যাডাল্ট হয়ে যাবে, বয়সপ্রাপ্ত হয়ে যাবে, তাদের বিয়ের ব্যবস্থা করতে হবে। 3 নম্বর হলো পর্দা প্রথা। পর্দাটা শুধুমাত্র পুরুষের হাত থেকে নারীর হেফাজত নয়, বরং নারীর সুরক্ষার জন্য। যখন কোনো কেউ পর্দা করবে, আল্লাহর হুকুম পালন করবে, তখন ধর্ষণ থেকে সম্পূর্ণ সে নিরাপদ থাকবে। তাই আমরা হজের মৌসুমে প্রায় 40-45 লক্ষ নারী পুরুষ এক জায়গায় হয়, সেখানে কোনো ধর্ষণ হয় না, কোনো রেকর্ড আজ পর্যন্ত নাই। ধর্ষণ দূরের কথা, সৌদির কোনো পুলিশ স্টেশনে একটা নারীর শ্লীলতাহানির কোনো রেকর্ড হয় না। কেন হয় না? যেহেতু কোরআনের ধর্ষণের কথা বলা নেই। কিন্তু ওই যে গোবরখোর যে অর্জুন সিং, যে বিজেপির নেতা, ওই যে সাম্প্রদায়িক নেতা, কোরআন নিয়ে কথা বলে, আসলে ওর মাথার মধ্যে ধর্ষণের চিন্তা আছে। ও যে কোনো মুহূর্তেই ধর্ষণ করে দিতে পারে, যে কোনো মুহূর্তে ওর ধর্ষণ করতে পারে। আর ওদের পার্টির লোক, ওদের দলের লোক প্রতিনিয়ত ধর্ষক ধরা পড়ছে। বড় বড় গুরমিত রাম রহিম সিং, ইনসান, এরকম প্রচুর নামের লম্বা লিস্ট আছে। আমি তাদের নাম মুখে এনে মুখ নাপাক করতে চাচ্ছি না। তো এই কথা বলার জন্য আমি বলে দিয়েছি, আবারও বলছি, প্রত্যেকটি থানায় এরকম সংবিধান বিরোধী কথা, কোরআন বিরোধী কথা বলার জন্য আইনতভাবে তার বিরুদ্ধে এফআইআর করা হোক। তা না হলে এই সাম্প্রদায়িক নেতাগুলি এরকম বিষপাপ ছড়াতেই থাকবে। কোরআনে মূর্তি পূজার ব্যাপারে পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন সূরা কাফিরুনের মধ্যে, কুলিয়া আইয়ুহাল কাফিরুন যে সূরাটা আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। যদি কোনো ব্যক্তি মূর্তি পূজা করে, সূরা আনআমে আল্লাহ বলছে, ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আমরা ধরুন এখানে 500 মুসলমান একটা পাড়ায় বাস করি, এখানে যদি পাশে 100 হিন্দু বাস করে, তারা দুর্গা পূজা করবে, জগদ্ধাত্রী পূজা করবে, কালী পূজা করবে, তাদের ধর্ম তারা পালন করবে। কিন্তু কোরআন মূর্তি পূজার উৎসাহ করেনি, বরং একটা মুসলিম দেশে অমুসলিম নাগরিক যদি বাস করে, তারা সেখানে তাদের যাতে পূজার কোনো অসুবিধা না হয়, নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সেক্ষেত্রে মুসলিমরা তাদের জানমালের নিরাপত্তা দেবে। কিন্তু কোরআন তো একথা বলতেই পারে না যে আল্লাহর সঙ্গে তুমি অন্য কারো শরিক করো বা শিরিক করো। কারণ আল্লাহ বলছেন সূরা লুকমানে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সঙ্গে শিরিক হচ্ছে সবচাইতে মস্ত বড় অপরাধ। তাদের ধর্ম তারা শান্তিতে পালন করুক, তাদের পূজা করুক, কোনো অসুবিধা নেই, আমরা বাধা দেবো না, তো আমরা নিন্দা করব না। কিন্তু ইসলাম মূর্তি পূজা করাকে, সেটাকে আল্লাহর সঙ্গে অন্য কারোর শরিক মনে করা, সমকক্ষ মনে করা, এটা চরম অপরাধ। সুতরাং সে যে কথাটা বলেছে, মনে হয় একটু গাঁজা বেশি খেয়ে ফেলেছিল, অথবা মূত্র বা গোবর একটু ওই দিন বেশি খেয়ে এই কথাগুলো ভুলভাল বলে। আর এরা তো বেশিরভাগ সব মূত্র খায়, গোবর খেয়ে থাকে, এই কারণে মনে হয় এই কথাটা বলেছিল সম্ভবত। তাছাড়া ভালো কোনো মানুষ এরকম কথা বলতে পারে না, ভালো কোনো মানুষ এরকম কথা বলতে পারে না।